কমিটি এসেছে খুব অল্প একটা সময় নিয়ে। আপনি এর আগেও ছিলেন, আপনার বিশাল একটা অভিজ্ঞতা রয়েছে। তো আপনার এই বিশাল অভিজ্ঞতা নিয়ে এই অল্প সময়ের মধ্যে আপনার চমকটা কি রাখতে চাচ্ছেন স্যার? অল্প সময় আসলে সময় আমার জন্য হয়তো কম সময় হতে পারে, কিন্তু বাট ফেডারেশন তো থাকবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যাব সাঁতারের স্বার্থে। দেখা গেল যে ভালো সাঁতারু তৈরি করার জন্য যে সিদ্ধান্তটা সবার জন্য মঙ্গলজনক, সেটা কন্টিনিউ করতে হবে। আমি চলে গেলাম, আমার পরে আরেকজন সেক্রেটারি আসবে বা আরেকটা কমিটি আসবে। তারা যদি সেটাকে ভালো মনে করেন এবং সেখান থেকে যদি আমাদের সাঁতারু তৈরি হয়, তাহলে সেই প্রজেক্টটা আমরা কেন নিব না। আর চ্যালেঞ্জিংয়ের বিষয়টা আসলে বারবার একই কথা বলছি, যে আমরা যদি স্কোরবোর্ডটা পেয়ে যাই, স্কোরবোর্ড যদি আমাদের ঠিক হয়ে যায় আর ক্যাম্পটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমি আশাবাদী যে বিগত দিনে যত মানে যেই রেজাল্ট আসছে তার চেয়ে বেটার পজিশনে আমরা সাঁতারু নিয়ে আসতে পারবো। স্যার আপনার এই মেয়াদে আপনার প্ল্যানগুলো কি কি স্যার? আপনার কি কি ইচ্ছা আছে? এটা অ্যাকচুয়ালি আমি এখনও প্ল্যানটা তৈরি করতে পারিনি, যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে আমাদের এখনও বসা হয়নি এবং উনি দেশের বাইরে আছেন। আমরা আশা করতেছি যে উনি আসার পরেই আমাদের একটা মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব। কারণ এটা আমার একক সিদ্ধান্তে কিছু হবে না, এটা ফেডারেশনের নির্বাহী কমিটির যে মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা প্ল্যানগুলি সাবমিট করব, দেন আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা কতদিনের মধ্যে এই প্ল্যানটা আমরা পেতে পারি বলে আপনার আমার তো ধারণা যে নেক্সট উইকে আমাদের মিটিংটা শুরু হবে, মানে এক সপ্তাহের মধ্যে? এক সপ্তাহের মধ্যে। আমরা আমাদের যে খেলোয়াড় যারা আছেন তাদেরকে আমরা আশানুরূপ একটা প্ল্যান কি এক বছরের জন্য হবে নাকি 6 মাস বা 2 বছর 5 বছর? আমরা যারা আমাদের সিনিয়র কোচ আছেন, ম্যানেজার আছেন এবং যারা কর্মকর্তা ডিস্ট্রিক্ট লেভেলে, ক্লাব লেভেলে যারা কর্মকর্তা আছেন, আমরা তাদের সমন্বয় করে আমরা চেষ্টা করব যে কতদিনের প্রজেক্টটা করা যায়। সেই ক্ষেত্রে ওনাদের যে সুপারিশটা থাকবে আমরা সেটাকে প্রায়োরিটি দিব। যেহেতু আমাদের দেশে ভালো সুইমিং কোচ আছে, বাইরে থেকে ডিগ্রি নেওয়া, দেশের ভালো ভালো জায়গায় চাকরি করতেছেন এবং ভালো জানা কোচ আমাদের এখনও আছে। তো আমরা আশা করি যে তাদের সমন্বয়ে যদি আমরা এই কাজটা এগিয়ে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা খুব ভালো করতে পারি। আপনি কি স্পেসিফিকলি বলতে পারেন যে আমরা বাংলাদেশে সুইমিং ফেডারেশনের কতজন বিদেশি কোচ পেতে পারি আর লোকাল কতগুলো কোচকে আমরা মানে উপহার হিসেবে পাবো আপনার কাছ থেকে? আমাদের দেশের কোচ যারা আছেন নিঃসন্দেহে তারা ভালো। যদি ভালোই না হয় তাহলে আমি সাব পর্যায়ে কীভাবে রেজাল্ট করলাম? আমার এই কোচটাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। হ্যাঁ, আমাদের লিমিটেশন অনেক বেশি, সীমাবদ্ধতার মধ্যে অনেক কিছু করতে হয়, কিন্তু বাহিরের যারা কোচ আছেন তারা যে আধুনিক প্রযুক্তিগুলি পাচ্ছেন সেটা কিন্তু আমাদের কোচরা পাচ্ছেন না, বা আমরাও দিতে পারছি না। সব কিছু খুব এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমরা যদি একটা বাইরের কোচ আনতে পারি, সেই ক্ষেত্রে বাইরের কোচের সমন্বয়ে আমাদের দেশীয় কোচ যারা আছেন কোচিং করে ট্রেনিং, তাদেরকেও যদি আমরা শর্ট ট্রেনিং করি, তাহলে আমার মনে হয় যে বিদেশে যে সমস্ত কোচরা যে কাজগুলি করেন সেই কাজগুলি আমাদের কোচরা করতে পারবেন। তো আমি আশাবাদী যে বাইরের কোচ আমরা খুব সহজেই পাবো। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ।
আগাতে পারি নাই আসলে। তো এখন নতুন যে আমরা আগাতে পারি নাই বলেই যে পারবো না তা তো নয়, পারি নাই, এখন আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো। সাঁতারে কিন্তু এখানে ভালো, আপনারা জানেন আমরা যখন হাই স্কুলে পড়ি তখন ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, আপনাদের মনে আছে কিনা একটা, আমাদের সেই ব্রজেন দাস তখনকার সময় ইস্ট পাকিস্তানের সে মানুষ ছিলেন, সে কিন্তু ওই ইংলিশ চ্যানেল যেটা ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে বিশাল এক চ্যানেল, সেটা জয় করে রেকর্ড করেছিলেন। কাজে ঐতিহ্য তো আমাদের আছে, উদাহরণ তো আমাদের আছে। আশা করি আমাদের তরুণ প্রজন্ম এর চেয়েও ভালো করবে, আরও বড় রেকর্ড করবে। স্যার আমরা দ্বিতীয় ব্রজেন দাস কবে পাবো স্যার? আশা করছি যে যদি ফেডারেশন উদ্যোগে হয় তাহলে হয়তো খুব দ্রুতই পেতে পারি, আল্লাহ সহায় হলে, এবং খুব চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম অনুশীলন না হলে তো হবে না। তো আশা করছি সেটা এই কমিটি, এই ফেডারেশন সেটা করবে আশা করি, এবং আশা করি এটা খুব দেরি নয়। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।